একদিন বনের গভীরে সিংহ আর সিংহী বেরিয়েছে শিকারে। তাদের দুটি ছোট্ট বাচ্চা নির্জন গুহায় একা পড়ে রইল। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু সিংহ সিংহী কোনো শিকার জোগাড় করতে পারল না। বাচ্চাগুলোর পেটে খিদে, চোখে জল, ক্ষুধায় কাতর। এই দৃশ্য হঠাৎ এক ছাগলের নজরে পড়ে। নিজে দুর্বল হলেও সে এগিয়ে আসে। বুকের দুধ খাইয়ে সিংহ শাবকদের প্রাণ বাঁচায়। মা বাবা নেই, কিন্তু এই অচেনা ছাগল এক নিঃশব্দ মাতৃত্বে তাদের জড়িয়ে নেয়। এদিকে সিংহ সিংহী ফিরে এলো খালি হাতে। দূর থেকে ছাগলটিকে দেখে ক্ষুধায় ক্ষিপ্ত হয়ে তেড়ে গেল তাকে শিকার করতে। ঠিক সেই মুহূর্তে বাচ্চা দুটি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, ওকে মেরো না, ওকে মেরো না, ও আমাদের খিদে মিটিয়েছে, ও আমাদের প্রাণ বাঁচিয়েছে। সিংহ সিংহী থেমে গেল। শিশুদের কথা শুনে মনের ভেতরে নরমতা এলো। ছাগলটির দিকে তাকিয়ে তারা বলল, তুমি আজ থেকে আমাদের বন্ধু। এই বনে তোমার কেউ ক্ষতি করবে না। নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা নিবেদন রাখছি আপনাদের কাছে। তা হলো এই যে, আপনারা আমাদের চ্যানেল ৯শূন্যকে বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিওগুলোতে দিন। আর আমাদের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিন। শুধু এই ছোট্ট অনুরোধটুকু করছি। এখন আমরা আবার গল্পে ফিরি। এদিকে সিংহ সিংহী খালি হাতে ফিরে এলো। তারা দূর থেকে ছাগলটিকে দেখে যখন ক্ষিপ্ত হয়ে তাকে শিকার করতে গেল, সেই মুহূর্তে বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে সিংহ সিংহীকে বলল যে, ওকে মেরো না, ওই ছাগলটি আমাদের খিদে মিটিয়েছে, আমাদের প্রাণ বাঁচিয়েছে। তখন সিংহ সিংহী থেমে গেল। শিশুদের কথা শুনে মনের ভেতরে নরমতা এলো। ছাগলটির দিকে তাকিয়ে তারা বলল, তুমি আজ থেকে আমাদের বন্ধু। এই বনে তোমার কেউ ক্ষতি করবে না। ছাগল আনন্দে আত্মহারা। সে এখন বনের রাজাদের সাথেই ঘোরে, নিরাপদে চড়ে বেড়ায়। এমনকি সিংহের পিঠে চড়ে উঁচু গাছ থেকে পাতা খায়। এক সময়ের দুর্বল ছাগল আজ সাহসীদের আশ্রয়ে সম্মানের আসনে। এই দৃশ্য এক চিল ওপর থেকে দেখছিল। মনে হলো, ছাগল যদি পারে আমিও পারি। পরের দিন চিল দেখতে পেল কিছু ইঁদুরের বাচ্চা কাদায় পড়ে কাঁপছে। তারাও অসহায়, বিপন্ন। চিল তাদের ডানার নিচে আশ্রয় দিল, শুকনো জায়গায় বসিয়ে রাখল। ভাবল, এদের রক্ষা করলে তারাও একদিন কৃতজ্ঞ হবে। কিন্তু গল্পটা বদলে গেল। কিছুদিন পর যখন চিল উঠতে গেল, সে দেখল তার ডানার পালকগুলো ছেঁটে গেছে, আর উঠতে পারছে না। ইঁদুরের বাচ্চারা তার ডানার পালক কেটে নিজেদের বাসা বানিয়ে ফেলেছে। আঘাতে হতাশায় চিল ছাগলের কাছে গিয়ে কেঁদে বলল, তুমি উপকার করে সিংহের পিঠে উঠে পড়লে, আর আমি উপকার করে ডানা হারালাম কেন? ছাগল একবার হেসে বলল, কার উপকার করছো সেটা গুরুত্বপূর্ণ। আমি উপকার করেছি সিংহের, যারা সাহসী, যাদের হৃদয়ে কৃতজ্ঞতা থাকে। আর তুমি উপকার করেছো ইঁদুরদের, ভীতু, সুবিধাবাদী,
যারা উপকারকে দুর্বলতা ভাবে। সাহসীরা উপকার মনে রাখে, কিন্তু ভীতুরা উপকার ভুলে যাওয়াটাকেই বুদ্ধিমত্তা ভাবে। বন্ধুরা, এই গল্প আমাদের জীবনের এক কঠিন সত্য শিখিয়ে দেয়। উপকার করাটা ভালো, কিন্তু তার আগে বিচার করতে হবে সে ব্যক্তি উপযুক্ত কিনা, তার মূল্যবোধ আছে কিনা। সব মানুষই সাহায্য পাওয়ার যোগ্য নয়, কারণ কিছু মানুষ কৃতজ্ঞতাকে বুকে ধারণ করে, আর কিছু মানুষ সেটা পা মুছে ফেলার চাটাই বানিয়ে ফেলে। তাই বন্ধুরা, পরোপকার করো, তবে চোখ বুজে নয়, চিনে জেনে বুঝে। কারণ যদি ভুল জায়গায় উপকার করো, তা একদিন তোমার নিজের পায়ের নিচের মাটি টেনে নিতে পারে।